হ্যালো বন্ধুরা, আমি দিয়া। সকলে কেমন আছো? জানিও কিন্তু আমাদের প্রতি বছর, প্রতি মাস, প্রতিদিনই তাই সংসার করতে করতে ওখান থেকে কিছুটা সময়ও বের করে নিতে হয়। তো কালকে চলে গেছিলাম একটা আনন্দযোগ্য অনুষ্ঠান। তোমরা হয়তো অনেকে চিনবে, অনেকে চিনবে না। পাথরঘাটা কেন্দ্রীয় মন্দির, শ্রী শ্রী বিবেকানন্দ গোস্বামী। সেই মন্দিরে প্রতি বছর ওখানে 15 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। তো প্রতিদিন তো আর যেতে পারি না, এই 2 দিন ধরে ওখানে যাই। তো গিয়ে অনেকটাই আনন্দ পাই। একবার চাইছিলাম যাব না, তারপরে বাবা আসলো, তারপরে বললাম পর সেও রাজি হলো, আমি চলে গেলাম। আজকে দিনটা যদি না আসতাম অনেক কিছু মিস করতাম। এত লোক এসেছে ওখানে, তা বলে বোঝানো যাবে না। তো মন্দিরে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে আসলাম এই দোকানগুলোতে। এতটা সুন্দর করে এই দোকানগুলো সাজিয়েছে, তো দেখে অনেকটাই আনন্দ পেলাম। তা আমার বাবাই শোনা বলল, মা খেলনা কিনবো। তারপরে একটা খেলনা কিনে দিল ওর বাবা, আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর ভাবলাম যে একটা ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাই সবাই ঘুরে ঘুরে দেখছে আর আমি ভিডিও করছিলাম, আমিও ঘুরে ঘুরে দেখছি। তো অনেকটাই আনন্দ পেলাম। তারপরে এদিকে দেখো দোকানগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে, মনে চায় সব কিছু কিনে নিই। তো আমি আর অতটা কিছু কিনলাম না। আমি ভাবছিলাম ঠাকুর ঘরের জন্য একটা প্রদীপ কিনবো, তার কেনাকাটা হলো না, দামে দরে বললো না। তাই তো অনেকটা সময় এখানেই কাটিয়ে দিলাম, ভালো লাগছিল। তারপর বাবা বললো যে কিছু খাবে নাকি, চলো খাই। তাও আর খেলাম না, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে আসি আবার মন্দিরে ওইখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। ওখানে সেজে গুজে গাইছিল, সবাই অনেকটাই আনন্দ উপভোগ করলো। তো এই দেখো অনেকটা সময় এখানে কৃষ্ণ নাম করলো, প্রায় 2-1 ঘন্টা এইভাবে কৃষ্ণ নাম করলো। তারপরে আমরা ভাবলাম যে এখন তো 12টা, 12:30 বাজছে, ওর বাবার আবার অফিস টাইম আছে কালকে। তো এখন কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে তারপরে ভাবলাম যে 2টা প্রসাদ খেয়ে নিই। তাই এত মানুষের ভিড় কি বলবো। তারপরে কিছু আর করার নেই। তো ওখানে কোনো মতে 2টা খেয়ে চলে আসি বাসায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।